রাধে রাধে। আমাদের সবার অনেক টেনশন, যে টেনশনটা আমরা নিজেরা ঠিক করতে পারবো না, সেই টেনশনটা ছেড়ে দাও তার উপরে যে একটা আঙুলে পাহাড় তুলেছিল, তার উপরে ছেড়ে দাও। আজকে আমি এর উপরে একটা ছোট্ট কাহিনী শোনাবো। একজন ম্যানেজার ছিলেন, ম্যানেজার সব একজন মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করতেন এবং তার ইচ্ছা ছিল যে আমি কোম্পানির পাশেই একটা ঘর নেবো, তাকে আসা যাওয়া করতে আমার খুব সুবিধা হবে, বেশি টাইম যেন না লাগে। সে একটা বড় বাংলো নিল কোম্পানির পাশে, আগে পিছনে অনেক জায়গা, অনেক বড় বড় গাছ, আম গাছ, জাম গাছ, অনেক গাছ আছে, খুব সুন্দর। তার ফ্যামিলিতে তার বউ এবং তার দুটো মাত্র বাচ্চা, 4 জনের পরিবার। খুব খুশহালি জীবন তাদের কাটছিল। সেই মহল্লাতে, সেই পাড়াতে কিছু ছেলে ছিল, তারা ছিল চোর, চুরি করতো। তারা রোজ ওই ম্যানেজারের ঘরের ওপরে তাক লাগিয়ে সারা রাত বসে থাকতো, কোথায় কিভাবে ঘরের ভেতরে ঢুকবে, কিভাবে গিয়ে চুরি করবে, ওরা এটা চিন্তা করতো। তখন ওরা দেখলো রোজ ম্যানেজার সাহেব ডিউটি থেকে আসতো আর এই আম গাছটার কাছে গিয়ে ব্যাগের চেনটা খুলতো, কিছু বের করতো আর আম গাছের নিচে রেখে দিত, দিয়ে অফিস চলে যেত। আবার সকালে যখন যেত তখন এই আম গাছের কাছে যেত, চেনটা খুলতো, কিছু নিত, ব্যাগের মধ্যে ঢালতো, আবার চলে যেত। চোরগুলো বললো মাল তো আছে আম গাছের তলায়, তাহলে মেহনত করে ভেতরে যাবার কি দরকার, আম গাছের তলাতেই আমরা যাব। ওরা আম গাছের তলায় গেল। 1 রাত, 2 রাত, 3 রাত, 4 রাত মেহনত করলো ওই আম গাছের তলায়, পোড়াপুড়ি করে যে মাল এখানে আছে, কিন্তু ওরা কিচ্ছু পেল না। এবার ওরা হয়রান হয়ে গেল, কি করবে, ভেতরে গিয়ে কি লাভ, কিছু মাল আছে কিনা তো জানতে হবে। তখন ওরা কি করলো, একদিন ছদ্মবেশ ধরে সেলসম্যান সেজে গেল, ভালো ভালো কাপড় পরে, এসে কলিং বেল বাজালো ম্যানেজারের দরজা। ম্যানেজার সব দরজা খুলে দিল। হ্যালো, হ্যাঁ আমরা সেলসম্যান, আমরা সেলস থেকে এসেছি। ম্যানেজার সব তাদের আদর অভ্যর্থনা করলো, ভেতরে নিয়ে গিয়ে বসালো, চা কফির অফার দিল, তাদেরকে চা বিস্কুট দিল। তারা চা খেতে খেতে কিছুক্ষণ পরই তারা নিজেদের রূপে এসে গেল, আমরা কোনো সেলসম্যান নয়, আমরা হচ্ছি চোর। তুমি আমাদের সত্যি সত্যি বলো, তুমি রোজ অফিস থেকে এসে আম গাছের নিচে কি মাল লুকিয়ে রাখো, আর ওই মাল আবার সকালবেলা তুমি নিয়েও যাও, কিন্তু মালটা কোথায় রাখো, কিভাবে রাখো? ম্যানেজার সাহেব বলছে মাল, বলছে হ্যাঁ, আমরা ওখানে 4 রাত ধরে আমরা খুঁজেছি, কোনো মাল পাইনি ওখানে, তুমি কোথায় রাখো, কি রাখো তুমি ওখানটার রোজ? এবার ম্যানেজার সাহেব তো রোজ জোরে জোরে হাসতে শুরু করে দিয়েছে, হেসে কুটোকুটি। ওরা বলছে স্টপ, হাসি নয়, সত্যি কথা বলো, তুমি ওখানে কি করো? এবার ম্যানেজার সাহেব বলতে শুরু করলেন যে উনি আম গাছের নিচে কী রাখেন। উনি বললেন আমি যখন অফিসে কাজ করি 100,000 টেনশন হয় আমার, আমি সেই সমস্ত টেনশনকে নিয়ে যখন আসি ঘরে, আমার একটা জীবনের একটা সিদ্ধান্ত আছে, বাইরের টেনশন নিয়ে আমি ভেতরে যাব না। সেই জন্য আমি আম গাছের তলায় যাই, চেনটা খুলি, বাইরের সব টেনশনগুলো ওখানে রেখে দিই। আবার যখন সকালে আমি যাই, ওই টেনশনগুলোর ভেতর থেকে কিছু টেনশন আছে যেগুলো আমার সাথে থাকা দরকার, যেগুলো আমাকে আবার আজকের জন্য নিয়ে যেতে হবে, আমি আবার চেনটা খুলি, ওই টেনশনগুলো ভেতরে রাখি, নিয়ে চলে যাই। এবারে 4 জন চোর চুপচাপ মুখ নিচু করে ম্যানেজার সাহেবের ঘরের থেকে বেরিয়ে চলে গেল। তারা কিছু মাল তো পেল না, কিন্তু একটা শিক্ষা জরুর পেল। এই শিক্ষাটা আপনার আমার সবার জন্য খুব দরকার। আমরা বাইরে কাজ করি বা ঘরে যারা হাউসওয়াইফ, ঘরে থাকি, ঘরের কাজ করি, অনেক রকমের টেনশন হয়। একটা টেনশনের সাথে লাইফের আরেকটা পার্টকে যোগ করবেন না, যেখানকার টেনশন সেখানে ছেড়ে দেবেন। আমরাও চাইলে অ্যামেজিং করতে পারি। ম্যানেজার সাহেব তার টেনশনগুলো এনে অ্যামেজিং করে শুধু গাছের কাছে ছেড়ে দিত, আমরাও আমাদের টেনশনগুলো অ্যামেজিং করে কারোর কাছে গিয়ে আমরা ছেড়ে দিতে পারি, একটা গাছের কাছে, আমার টেনশন এই গাছকে দিয়ে দিলাম। বাইরের টেনশন ঘরে আনবেন না, ঘরের টেনশন বাইরে নিয়ে যাবেন না।